আজকে আমার কি হইলো আর আমি মেডিকেল গেলাম কেন? ফুল ভিডিও দেখো, সব বুঝতে পারবো। আজকে সকালে কেন যে মা বললো চল মেডিকেল, আমি ভাবছি আমার তো কিছু হয়নি, তো আমি কিছু না ভেবে চলে গেলাম। একটা কথাই বুঝলাম না, আমাকে নিয়ে আসলো কেন? এরা দেখি কই চলে যাচ্ছে সবাই। তারপর আমি সব বুঝতে পারলাম, আমাকে গাড়ি পাহারা দেওয়ার জন্য আনছে। তাই বলছি আমাকে কেন সকাল সকাল ডাকলো? কি করবো, কিছুই করার নাই। তারপর বসে আছি একা একাই। বসে থাকতে থাকতে আর ভালো লাগছে না, আর উপর থেকে এত গরম, এই গরমের মধ্যে কিছুই ভালো লাগছে না। 1-1.5 ঘন্টা থাকার পর দেখি এরা সবাই চলে আসলো। এখন বলতেছে এদের হয়নি, আরো এখন এক্সরে করতে যাবে। গরমটার মধ্যে এইভাবে ঘুরতে ভালো লাগতেছে না আর বসে থাকতে। কখন যে এরা বাড়ি যাবে জানি না। তারপর ওখান থেকে অন্য জায়গায় চলে যাচ্ছিলাম। আমি আজকে মনে হয় এই গরমের মধ্যে মারা যাবো। আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করার কি আছে ভাই? দেখি আরো কোন জায়গায় চলে আসলাম, আবার আমাকে এখানে বসাই দিল। আজকে আমার দিনটাই খারাপ। সকালে যে কার মুখ দেখে ঘুম থেকে উঠছি, এই গরমের মধ্যে একটুকু থাকতে পারছি না। তারপর আবার কি বসে থাকতে থাকতে আমার ঘুম ধরে গেল। গরমের মধ্যে ঘুমও আসে না, গরমের মধ্যে বাঁচা যাচ্ছে না। এরা ফটো ছাড়া বাঁচে না। মেয়েরা বাঁচতে হলে তো আমি কুছ ভি কর লুঁ। বেকার আসলাম আমি। যদি জানতাম আগে এরকম হবে তাহলে আর জীবনও আসতাম না। কি করবো বুঝতে পারছি না। একবার শুয়ে আছি তো একবার বসে আছি। এই গরমের মধ্যে আমি বাইরে বসে আছি, আর ওরা ভিতরে বসে এসি ঠান্ডা হাওয়া খাচ্ছে। এত বড় সেলিব্রিটি মানুষটা বাইরে বসে আছে, কেউ চিন্তা করছে না। 1 ঘন্টা বসে থাকার পর সবাই চলে আসলো হাসতে হাসতে। দেখো ওদের রিপোর্ট, কিছু তো আর করার নাই। আমার ভিতরে যে কি হচ্ছে সেটা আমিই জানি। আর 5 মিনিট থাকলে আমারও রিপোর্ট করতে হইতো। এবার বলে ফাইনালি বাড়ি যাবে সবাই। সবাই মিলে টোটোতে করে বাড়ি যাচ্ছি আর কি। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা, সাবস্ক্রাইব করতে ভুলবা না। টাটা।